ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প চাইছিলেন আমেরিকা বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হোক। আমদানির ওপর শুল্ক আরোপ করে প্রভাব ফেলতে চেয়েছিলেন বিশ্ব বাণিজ্যের ওপর, কিন্তু বাস্তবে বিশ্ব বাণিজ্যে আমেরিকার প্রভাব কমতে শুরু করেছে। 21 শতকের শুরুতে আমেরিকা যেখানে বৈশ্বিক আমদানি বাণিজ্যের 20% দখল করেছিল, সেখানে এখন মাত্র তারা 12.5% দখল করে আছে। আমেরিকার বর্ধিত শুল্কের সঙ্গে খাপ খাওয়াতে দেশগুলো ট্রাম্পের সঙ্গে শুল্ক চুক্তি করলেও ঠিকই বিকল্প পথ খুঁজছে। বিশ্বজুড়ে সব দেশ পুরনো অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। কয়েকটি দেশ নিজেদের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি ও সুরক্ষামূলক বিভিন্ন নীতির মাধ্যমে সমর্থন দেওয়ার চেষ্টা করছে, আবার কেউ কেউ নতুন বাজার খুঁজছে। আর সবচেয়ে সাহসী দেশগুলো আমেরিকার প্রভাব মোকাবিলায় জোট তৈরি করছে, বরং স্বল্পমেয়াদী সমাধান বনাম দীর্ঘমেয়াদী বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশ। ব্রাজিল ইতোমধ্যেই $6 বিলিয়ন ক্রেডিট প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজের মধ্যে কর ছাড় ও ক্রয় নিশ্চয়তা উভয়ই নিশ্চিত করা হয়েছে। কানাডা প্রায় $1 বিলিয়ন বরাদ্দ দিয়ে কাঠ শিল্পকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারীদের শিপিং খরচ সমন্বয় ও যৌথ অবকাঠামো নির্মাণের নীতি প্রস্তাব করেছে। অন্যান্য দেশ আরও সরাসরি পদক্ষেপ নিচ্ছে। কানাডা ও জাপান নতুন শুল্ক আরোপ করেছে ধাতু আমদানির উপর। এদিকে ভারত তার মেড ইন ইন্ডিয়া কর্মসূচিতে জোর দিচ্ছে। নতুন জোট থেকে সবচেয়ে লাভবান হতে পারে চীন। জুলাইয়ে আমেরিকায় চীনের রপ্তানি ধসে গেলেও মোট রপ্তানি গত বছরের তুলনায় 7% বৃদ্ধি পেয়েছে। যদিও এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কেউ তেমন কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি, তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। সবাই সুরক্ষাবাদ অনুসরণ করা শুরু করলে সবার জন্যই খরচ বাড়বে। তারেক আহমেদ, কালবেলা।